আসসালামু আলাইকুম সবাই কেমন আছে বন্ধুরা? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। হ্যালো গাইস, মাই টু ব্যাক আনাদার ইউটিউব চ্যানেল হ্যাপি দশ লাইফ স্টোরি। আমি আজকে বলবো, আমি প্রত্যেক দিনই বলি যে আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। যারা আমার ভিডিও দেখা শুরু করো, একটা জিনিস কি দেখতে দেখতেই ভালো লাগে, ভিডিও দেখতে দেখতেই প্রত্যেক দিন দেখতে দেখতে একটা ভালো লাগে, মায়া কাজ করে। এরকম চেষ্টা করবার দেখার জন্য আর পাশে থাকার জন্য ইনশাল্লাহ। আমি তো সবার ভিডিও দেখি, যারা কমেন্ট দেয় আমি সবার ভিডিওতে যাই, এছাড়াও যাই নোটিফিকেশন পাইলে। যাই হোক, এতক্ষণ অনেক কিছু বলছি, আর আজকে বলবো যে এই মাছগুলা দেখো কত সুন্দর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এনে 2100 টাকার মাছ। আবার এই আর মাঝখানে আবার মাছ আইব দেখো। আজকের ভিডিওটা অনেক কিছু আছে, কারণ লাইফ স্টোরি বলতে আমি প্রত্যেক দিন সব কিছু দেই না, কারণ আমার ভিডিও করতে অতটা ভালো লাগে না, এই কারণে মাঝখানে মাঝখানে দেই। কারণ আজকের ভিডিওতে অনেক কিছু দেখতে পারবা। আর এনে কিন্তু অনেকগুলা মাছ দেখতে দেখা যায়, ভিডিওতে কম কিন্তু বাস্তবে অনেকগুলা মাছ। দেখো মাছটির সাইজ অনেক বড় বড়, মানে অত ছোট না, অনেক বড় বড়। কেন আমাকে এদিকে মাছ কিনতে পাওয়া যায় না। অনেকে বলে যে টাকা হইলে মাছ কিনতে পাওয়া যায়, এটা কিন্তু একদমই ভুল। টাকা হইলেই মাছ কিনতে পাওয়া যায় না। এই যে দেখো, এগুলো হচ্ছে আমার গরু, কালো গরু। এটা আমার মাঝে ভাই কিনে আনছে গরুটা। আর এটার সাথে একটা বাছুর আছে, আমরা দুধ খেতে আনছি কিনা, দুধই হয় না, বাছুরেই খাইতে পারে না, দেয় না। বাছুরের পেটের অবস্থা কি। বাছুরটা কিন্তু খুব ভাল লাগে, মিনি বাছুর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমার কাছে খুবই ভাল লাগে কালারটা। কিন্তু বাছুরটার মা হয়েছে কালো, বাছুরটা হয়েছে কি কালার এটার কই আমি জানি না। সবাই মাশাআল্লাহ বলবো বাছুরটা দেখা। কিন্তু বিয়ে হয়েছে আজকে 5-6 দিন হয়েছে। বিয়ে হয়েছে পর দিনে মানুষ বেশ চালাইছে, আর আমার ভাই কিনে নিয়ে আইছে। দেখো আমি ভিডিও করতে যাই, দেখো ও আর মার বুকের তলে যায়, হেনে যায় ওনে যায়, বুঝছো? তাই আজকের ভিডিওটা কেমন হইলো সবাই কমেন্ট করে জানবা। সবার কাছে রিকোয়েস্ট, আমার ভিডিও শেষ পর্যন্ত, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা। আর এই যে দেখো, এই এই মাছগুলো হয়েছে যা 2100 টাকা। ওগুলো হয়েছে আগের, ওগুলো আনছে 12টার দিকে, আর এগুলো আনছে আসরের টাইমে, না জানি 3টা বাজে। ওই হ্যাঁ, ওই জায়গায় হলো মাছ ধরে নদীতে, আমার বোনের নন্দে বাড়িতে আমরা বেড়াইতে গেছিলাম, ওই সময় আনছে। কিন্তু এটা আমরা আনি না মাছ, তা সবাই ভিডিও করে, দেখে এই ক্ষেত্রে আমি একটু ভিডিও করলাম। এই মাছগুলো কিন্তু ছোট, অত বড় বড় সাইজের না। আর আগেরগুলা বড় আছিল, অনেক বড়। আর এগুলার সাইজ আছে ছোট ছোট। ছোট হইলো, ছোট হইলে এত ছোট না, আমার ঘুমা হয়, বুঝছো? আমি মানে দুপুর হইলে প্রত্যেক দিন ঘুমা হয়, বিকাল হইলে, অথচ আজানটা শেষ হোক তারপরে কথা বলি। আর এই মাছগুলো কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবা। এদিকে কিন্তু অনেকটি মাছ। আর এই দেখো এই হাঁসটি, হাঁস অনেক হাঁস, মানে 100-150 হইব। এগুলো কিন্তু আমাগো না, এটা গ্রামের বাড়িতে পালে। আমার ওই পাশের ঘরের এক কাকি আমাগো বাড়িরই, হ্যাঁ প্রচুর পরিমাণ হাঁস মুরগি পালে। মানে এগুলি সব বুড়া হাঁস, এর ভিতরে ডিমও পারে প্রচুর পরিমাণ। আর হ্যাঁ, এত পরিমাণ হাঁস মুরগি হয়, মানে
বাসায় প্রকাশ করা যাবে না, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আর হাঁসগুলা না খালি হাঁটে বুঝছো, হাঁটতে থাকে, এই কারণে মানে ভিডিও করে পাই না। আর উড়ান গাড়ার অবস্থা দেখো না বাড়ির, কেমন জানি ওই যে সবুজ সবুজ কি পরে উড়ানে বুঝছো। আর ওই যে আরো গুড়া গুড়া হাঁসের বাচ্চা আছে অনেকগুলা, ওগুলা দেখছো বড় এছাড়া গুড়ি আছে অনেকটি। আমি আর একটা ভিডিও দিছিলাম এর আগে, যে অনেক হাঁস মুরগি পালে। এই দেখো, এই যে দেখছো দেখছো তোমরা, এগুলা সব আরো আছে কিন্তু। এই যে দেখো গুড়া মুড়া ছুরা তলানে হাঁস মুরগি, এগুলি খালি গড়ে পিড়ে আর এই উড়ানে এনে ওনে টোকা টোকা খায় ময়লা ময়লা। আর এই যে এই গরুটা আবার ভিডিও করলাম, কারণ এই মিনি গরুটা আমার ভালো লাগে অনেক। একটা ভিডিও করতে লাগে কোনো শান্তি নেই বুঝছো বন্ধুরা। মানে একটা ভিডিও 3-4 বার করে ভয়েস দিতে যাই, অথচ পারি না ভয়েস দিতে। আর চারিধারে খালি ডাকসিক করি, আর এই কারণে ভয়েস দিতে পারি না। খালি মানুষ থাকে চারিধারে, এই কারণে মানে ভিডিও এডিট করা যায় না, খালি চিকর পকর আহে এই কারণে। আর এগুলো হলো হাঁস মুরগি সব নিয়ে আজকের সব কিছু মিলাই আজকের ভিডিও। আর এগুলো দাও মুসুরির ডাল, এগুলো দিয়ে আমি পেঁয়াজও বলে যেটারে, ওই যে অনেকে বলে কি পপোড়া না কি বলে না পাপোড়া, অনেকে অনেক ধরনের নাম বলে এগুলার, কারণ আমরা বাংলায় বলি পেঁয়াজু গ্রামের ভাষায়। এটিতে পেঁয়াজও বানাইব, বোম্বাই মরিচ নিছি আর বোট মরিচ যে নামে চিনো, আর পেঁয়াজ কেটে নিছি। আর মুসুরির ডালটা অত বেশি মানে ভাঙ্গা করি না, হালকা ভাঙ্গা দিছি, বেশি মেহিন করি না। মানে শিলপাটায় ভাড়া তো মানে আস্তে আস্তে রাখলে পেঁয়াজটা ভালো হয় খাইতে, এই কারণে। আর মাইকা নিতেছি পেঁয়াজ বানাইব, কারণ দেশে খালি ওয়া কিনা খাওয়া লাগে। আর তার কাছে কিনতে পাওয়া যায় না, দোকান অনেক দূরে দূরে। যেদিনকে মার্কেটে যাই সেদিনকে একবারে কিনা নিয়ে আহি, এরকম বিষয়টা হয়। আর এই যে মাটি চুলা পাক করবো, এই জায়গা কিন্তু মানে পাকের ঘর। বর্ষাকাল তো বৃষ্টি বাদল, গ্রামের বাড়িতে প্রচুর বৃষ্টি বাদল থাকে, এই কারণে পাকঘর এরকম, কেউ কিছু মনে করবা না। পাকঘর এরকম থাকলে বুঝছো, মানে সারাদিন রান্দার লাগে, একজনের পর একজন পাকদাক করতেই থাকা লাগে, এই কারণে। আর এগুলা দেখো হলুদ দিছি, আর হলো যে রসুন বাটা, পেঁয়াজ, বোম্বাই মরিচ, এই সামান্য টুকটাক কিছু দেই, বানানো হয়েছে, মানে বেশি কিছু দেই না। অনেকে অনেক রকমের বাজে, কারণ আমি এবার এই যে দাও বাজাও নিছি, ফ্রাই করো বাজা বলো যে যেটা বলো। ওই সাইড দিয়ে বড় বড় এক কড়াই নামাইছিলাম, আর এই সাইড দিয়ে গুঁড়া গুঁড়া করে বাজতেছি যে বাজারেরটার মতো। মানে এরকম করে ভাজলে মশমশা হয় আর অনেকটা টেস্ট লাগে, পেঁয়াজটা খাইতে অনেক মজা লাগে এরকম ছোট ছোট করে বানাইলে। গুঁড়া গুঁড়া বানাইলে এটা একবারে মশমশা হয়, ভিতরে দেখ কাঁচা থাকার কোনো ইয়াই নাই, সিস্টেমই নাই বুঝছো। আর এগুলা কে কে চিনো বলো তো, এগুলো হচ্ছে যে ধান বানা আনছে, ঘরের ধান ক্ষেতের,
ধান বানানছে এগুলো হচ্ছে চাউল যেটা আমরা ভাত খাই। বাংলা এই চাউলের ভাত আমি খাইতে পারি না বাংলাদেশ আয়া, কিন্তু কি করব, খাওয়া লাগে না, আমার জন্য একলা যায় পাক করতে। এগুলোর ভাত হয় লাল টকটকে, বুঝছো? এগুলার ভাত হচ্ছে ভালো অরিজিনাল চাউল, অরিজিনাল ক্ষেতের ধান তো ভালো ভাত, কিন্তু আমার খায়া অভ্যাস নাই যা সত্যি কথা। আমার এই যে চিকন চালের ভাত খাওয়া অভ্যাস, আর আমি খাইতে পারি না। এগুলো হচ্ছে ওই যে ইয়া দেয়া উড়ায় কারেন্টে, ফ্যান দিয়া, ফ্যান ছোট জালি ফ্যান আছে না, ওগুলা দিয়া উড়াইতে আছে। এই জায়গায় মুড়ি চাউলও আছে। একদিন অনেকটি দান বানিয়ে আনছে, মুড়িও ভাজবো একদিন, শেয়ার করবো না তোমাদের সাথে। মুড়ি ভাজতে ভাজতে রোজা আয়া পড়বো, কারণ আমার মা অসুস্থ, হানার অত মুড়ি ভাজেন না লোক নাই আমাকে দাঁড়িয়ে বসে দেওয়া না। চাউল একটা কত বড় বড়, অনেক বড় বড় চাউলের ভাত খাইলে এগুলো উড়ায় ওই যে কুড়া বলে তুষ বলে যাই বলো না কেন, ওই ওটি ফালাইতেছে উড়াইয়া, ইয়াদা উড়াইতে